দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে প্রকাশ্যে এক বিজেপি নেতাকে ধরে বেধড়ক মারছেন এক মহিলা। সঙ্গে চলছে অকথ্য গালিগালাজ, আর তাতে চিৎকার করছেন ওই বিজেপি নেতা। বিজেপি নেতাকে মারধর ও গালিগালাজ করার এই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল। আহত বিজেপি নেতা হাসপাতালে চিকিৎসাধীন। আর এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা থেকে বিজেপি নেতাকে গালিগালাজ এবং মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে বিজেপি নেতার বিরুদ্ধে মহিলাকে নির্যাতনের অভিযোগ তুলেছে তৃণমূল। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা এলাকায়। নেতাকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ তিনি বলেন, কর্মীদের ওপর অত্যাচার চলছে, তবে ভোটের পর সব ঠান্ডা হয়ে যাবে। শোনাবো বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কি বলছেন, শুনুন। গ্রামে গ্রামে ঘুরছি, আজকে কুলচন্ডাতে এলাম, মায়ের মন্দির দর্শন করলাম, গ্রামের লোকের সাথে দেখা হয়ে গেল, জনসম্পর্কের প্রোগ্রাম চলছে। এখানে একজন বিজেপি কর্মীকে মারধর করেছে, কি বলবেন? মারধর সব জায়গায় কম বেশি হচ্ছে, ইলেকশনের পরে সব ঠান্ডা হয়ে যাবে। তবে তৃণমূলের মদতে বিজেপি নেতার ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাসের দাবি, বিজেপি নেতা রাত্রি 9টার পর কেন অন্য গ্রামে পতাকা লাগাতে গেলেন? বাড়ির মালিকের অনুমতি ছাড়া একটি বাড়িতে পতাকা লাগাতে গেলে বাড়ির কর্তৃ প্রতিবাদ করেন। তখন মহিলাকে নির্যাতন করলে গ্রামবাসীদের একাংশ ক্ষুব্ধ হয়ে বিজেপি নেতাকে মারধর করে। তবে একই সঙ্গে তিনি সঠিক তদন্তের দাবিও রেখেছেন পুলিশের কাছে। শনিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ভাতারের বালশিডাঙ্গা গ্রামে। আহত ওই বিজেপি নেতা সৌমেন কারফা এখন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি যুব মোর্চার বর্ধমান বিভাগের কনভেনার পদে রয়েছেন এবং সৌমেন কারফার অভিযোগ, আগামী 7 তারিখ ভাতারে শুভেন্দু অধিকারী সভার জন্য বালশিডাঙ্গা এলাকায় পতাকা লাগাতে গেলে তৃণমূলের লোকজন ঘিরে ধরে লাঠি রড দিয়ে তাকে ব্যাপক মারধর করে, এমনকি খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। তার নগদ টাকা এবং হাতের সোনার বেশ কয়েকটা আংটি লুট করা হয়েছে। তার মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। মোবাইল ফোনগুলিও উদ্ধার করে পুলিশ। ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নির্দেশে তার উপর হামলা করা হয় বলে অভিযোগ সৌমেনের। তিনি জানান, তিনি আহত হওয়ায় থানায় ঘটনার অভিযোগ জানিয়েছেন রবিবার বাজারের বিজেপি যুবনেতা কৌরব রায়। আরও অভিযোগ অনুযায়ী বালশিডাঙ্গা গ্রামের বাসিন্দা ফিরোজ মণ্ডল, সাদ্দাম মণ্ডল, আলম মোল্লা ও মহসিন মণ্ডল নামে 4 জনের বিরুদ্ধে হত্যার চেষ্টা, তার কাছ থেকে নগদ 1,500 টাকা, সৌমেনের সোনার আংটি, নগদ 25,000 টাকা এবং 2টো মোবাইল ছিনতাইয়ের কথা বলা হয়েছে। সৌমেন ও গৌরবের অভিযোগ যে কিছুদিন আগে মফিজুল শেখ আমারুন এলাকায় এক নাবালিকাকে নির্যাতন করে। নাবালিকা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তিনি এবং সৌমেন কারফা। তাদের আন্দোলনের জেরেই পুলিশ অভিযুক্ত মফিজুলকে গ্রেফতার করে জেলে পাঠায়। সেই আক্রোশেই তাদের শনিবার সন্ধ্যায় প্রাণে মারার চেষ্টা হয়। অভিযোগপত্রে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম না বলা হলেও এর পেছনে প্রভাবশালী মহলে যুক্ত থাকার কথাই বলা হয়েছে। বিজেপি কর্মীদের মিথ্যাকে ঘটানো হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। এদিকে বিজেপি কর্মীদের মিথ্যাকে ঘটানো হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। এদিকে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতবর্ষের ফেসুন খুলে ফেলে দিলীপ ঘোষকে হারানো যায় না, যাবে না। এই পোস্টার ফেসুন খুলে ফেলে আপনি বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে দিলীপ ঘোষকে হারানো যায় না, যাবে না। এই দিলীপ ঘোষকে হারানো যায় না, যাবে না। এই বিজেপি কর্মীদের মিথ্যাকে সে আসামি করে বিজেপিকে হারানো যায় না, যাবে না। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো। যেটা জানা যাচ্ছে যে ভাতার থানা এলাকায় শুভেন্দু অধিকারী এসেছিলেন 7 তারিখ এবং সেই 7 তারিখে শুভেন্দু অধিকারী আসবেন বলেই কিন্তু পতাকা লাগাতে বালশিডাঙ্গা এলাকায় গেছিলেন বর্ধমানের যুব মোর্চার বর্ধমান বিভাগীয় কনভেনার সৌমেন কারফা। এবং সেখানে গিয়েই তিনি যখন পতাকা লাগাচ্ছিলেন তখন এই পতাকা লাগানোকে কেন্দ্র করে কিন্তু গ্রামেরই কয়েকজন এসে তাদেরকে বাধা দেয় এবং একজন মহিলাকে নিয়ে আসা হয় গাড়ি করে, যেটা সৌমেন কারফা জানাচ্ছেন। তারপর তার সৌমেনের ওপরে হামলা করানো হয় এবং একটি ভিডিও ভাইরাল করা হয় যেখানে দেখা যাচ্ছে যে মহিলা সৌমেন কারফাকে ওপর হামলা করছে, তাকে মারধর করছে
তারপরে সৌমেন কারফা যেটা জানাচ্ছেন যে তার কাছ থেকে যা নগদ টাকা করেছিল সেগুলো যেমন নিয়ে নেওয়া হয়েছে, সেরকমই কিন্তু তার হাতে আংটি যা ছিল সেগুলো নিয়ে নেওয়া হয়েছে, তার মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। পুলিশ সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে, একই সাথে তার যে মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছিল সেটাকে উদ্ধার করে এবং একটি তার যে 4 চাকা গাড়ি ছিল সেটাকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি যখন বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ততক্ষণে কিন্তু ওই মহিলার তরফ থেকে ভাতার থানা এলাকায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপির তরফ থেকে ভাতার থানায় তাদের নেতৃত্বকে মারধরের জন্য বিক্ষোভ দেখানো হয় এবং অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি দিলীপ ঘোষ বলেন, যিনি রয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি জানান যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিজেপি নেতাদের বা নেতৃত্বদের বা কর্মীদের ওপর হামলা চলছেই, তবে ভোটের পর সব ঠান্ডা হয়ে যাবে। তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের যিনি মুখপাত্র রয়েছেন রাজ্যের, প্রসেনজিৎ দাস, তিনি কিন্তু পরিষ্কারভাবেই এই সমগ্র অভিযোগের পেছনে তৃণমূলের হাত থাকার কথা নস্যাৎ করে দেন। তিনি বলেন যে রাত্রিবেলাতে কেন ওই বিজেপি নেতা অন্য একটি গ্রামে গেছিলেন পতাকা লাগাতে, এবং সবথেকে বড় কথা, তিনি যে বাড়িতে পতাকা লাগাচ্ছিলেন সেই গৃহকর্ত্রীর অনুমতি ব্যতীত সেখানে পতাকা লাগানো হচ্ছিল, তার ফলেই কিন্তু বচসা সৃষ্টি হয় এবং তারপরে মহিলাকে শ্লীলতাহানি করা হয় এবং গ্রামবাসীরা মিলিত হয়ে কিন্তু ওই সৌমেন কারফার ওপর হামলা চালিয়েছে। এখানে কিন্তু তৃণমূলের কোনো যোগসূত্র নেই। যখন তাকে বলা হয় যেটি ভিডিও ভাইরাল হচ্ছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মহিলাই সৌমেন কারফাকে মারধর করছে, এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু প্রসেনজিৎ দাস পরিষ্কারভাবেই জানান যে যদি সেরকম কোনো ভিডিও থাকে, পুলিশে যেহেতু কমপ্লেন হয়েছে, পুলিশ তদন্ত করে সঠিক তথ্য বার করুক। অন্যদিকে সৌমেন কারফার দাবি যে ওই যারা তার উপর হামলা করেছে তাদের মধ্যেই, যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদেরই একজন, তার বিরুদ্ধেই কিন্তু শ্লীলতাহানির অভিযোগ রয়েছে একটা নাবালিকার ওপর বিরুদ্ধে, এবং সেই নাবালিকাকে যখন শ্লীলতাহানি করে ওই ব্যক্তি, তখন এই সৌমেন কারফা এবং আরেকজন যিনি সৌমেন কারফার হয়ে থানাতে অভিযোগ দায়ের করেছেন, তারা তখন নাবালিকার পাশে দাঁড়ায় এবং তারই পরিপ্রেক্ষিতে ওই দোষী ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এই রাগের বশেই কিন্তু, এবং যেটা আরও মুখ্য ব্যাপার সৌমেন কারফার মতে, যে ওই এলাকায় সৌমেন কারফা বিজেপিকে যথেষ্টই প্রচারের আলোয় নিয়ে এসেছে যে সৌমেন কারফা, এবং এই মুহূর্তে কিন্তু বিজেপির সংগঠন ওখানে জোরালো হচ্ছে। এর রাগেতেই তার উপরে এদিন হামলা চালানো হয়েছে বলে সৌমেন কারফার অভিযোগ। এদিকে দিকে বিজেপি কর্মীদের মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। এদিকে দিকে বিজেপি কর্মীদের মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।